Dear students, welcome to my YouTube channel Rafiq English Academy. আমি তোমাদের সাথে প্রিপোজিশন শেখার সহজ টেকনিক নিয়ে আলোচনা করছিলাম। প্রিপোজিশনের পূর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি কেউ পূর্বের পার্ট দুটির ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের পার্ট দুটির ভিডিও দেখে নিবে। প্রিপোজিশন পার্ট 1 ও পার্ট 2 এর ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে ও উপরে আই বাটনে দেওয়া আছে। যাই হোক, আজ আমি তোমাদের সাথে প্রিপোজিশন শেখার সহজ নিয়ম পার্ট 3 এটা নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এখন দেখো, আমরা আজকে পরপর 5টা ব্যবহার শিখব। প্রথম যে ব্যবহারটা আমাদের সামনে আজকে আলোচনার প্রথমে আমাদের সামনে আসবে সেটা হলো প্রিপোজিশন অফের ব্যবহার। আমরা আগে অফের ব্যবহারটা শিখি নাই। সো তোমরা এখন দেখে নাও যে অফ কোথায় কোথায় বসে, কোন কোন ক্ষেত্রে অফ বসাতে হবে। দেখো, নোট অফের যেটা ষষ্ঠী বিভক্তি আছে, যেমন র এর, আমরা বাংলায় যেটা বলি ষষ্ঠী বিভক্তি। র এর অবস্থান, গঠন, ধরন, পরিমাণ, সময়ের অভিব্যক্তি, বয়স, পূর্ণ ইত্যাদি অর্থে অফ ব্যবহৃত হয়। এইগুলোর ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? অফ। যদি বাংলা বাক্যে ওয়ার্ডের সাথে র লাগানো থাকে তাহলে অফ, যদি এর লাগানো থাকে বিভক্তি তাহলেও অফ। আবার যদি অর্থ মনে হয় অবস্থান, গঠন, ধরন, পরিমাণ, সময়ের অভিব্যক্তি, বয়স, পূর্ণ ইত্যাদি অর্থ যদি প্রকাশ পায় তাহলেও অফ ব্যবহার করতে হবে। সো এখানে লক্ষ্য করো, যেমন আমাদের দি টেবিল ইজ মেড ডট ডট উড। দ্য টেবিল ইজ মেড ডট ডট উড, কাঠের তৈরি। কাঠের সাথে দেখো র বিভক্তি আছে, এই র বিভক্তির কারণে এখানে মেড অফ উড লিখতে হবে। সো দিস ইজ দ্য সিটি ডট ডট ঢাকা, এটা দেখো অবস্থান, অবস্থানটা কোথায়? এই সিটিটার অবস্থান কোথায়? ঢাকায়। এই অবস্থান অর্থে আমাদের এখানে ব্যবহার করতে হবে অফ। আরেকটা দেখো, এখানে বলা হয়েছে বয়স। এখানে বয়স, এই যে বয়সের ক্ষেত্রে আমাদের অফ দিতে হবে। হি ইজ এ বয় ডট ডট 12, এই 12 হলো বয়স, এই বয়সের ক্ষেত্রে অফ দিতে হবে। সুতরাং আমরা এই যে ব্যবহারগুলো আমরা দেখব, মনে রাখবো, এই বাংলাগুলোর ক্ষেত্রে আমাদের অফ ব্যবহার করতে হবে। তার ভিতরে আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই যে র আর এর, এই ক্ষেত্রে অফটা বেশি ব্যবহৃত হয়। আমার মনে হয় অফের ব্যবহার তোমাদের কাছে ক্লিয়ার। আমরা এখন পরের নিয়মে যাই। প্রিপোজিশন ওয়ানের ব্যবহার। এখন দেখে না ওয়ানের ব্যবহারটা কি। উপরে, ভার বহন করা, পরিবহনে আরোহণ করা, দিন বা তারিখ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দিক, ভিত্তি বা কারণ, জীবিকা নির্বাহ, তারপরে বিষয়ে ইত্যাদি বোঝাতে ওয়ান ব্যবহৃত হয়। এই বাংলাগুলোর ক্ষেত্রে তোমরা ওয়ান দিবি। ওয়ান মানে শুধু উপরে না, আরও অনেক ক্ষেত্রে ওয়ান বসে, সেটা আছে উপরে তো বসেই। তারপরে হচ্ছে ভার বহন করা, পরিবহনে আরোহণ করা, পরিবহনে উঠতিছ, এই ক্ষেত্রে ওয়ান। দিন বা তারিখ, এখানে ওয়ান বসে। দিক, ভিত্তি, কারণ, এগুলো ওয়ান। জীবিকা নির্বাহ করা, এগুলো, এইসব বাংলার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? ওয়ান ব্যবহার করতে হবে। সুতরাং যাও, এবার আমরা উদাহরণে যাই। দেখো, এই উপরে বোঝাতে, এই আমরা সাধারণত সচরাচর ওয়ানকে উপরে বোঝাই, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে ওয়ান ব্যবহৃত হয়। সো এখানে উপরে বোঝাতে দি বুক ইজ ডট ডট দ্য টেবিল, এই বইটি হলো টেবিলের উপরে, ডাইরেক্ট উপরে অর্থে এখানে ওয়ান বসাতে হবে। এবার দেখো ভার বহন, যদি ভার বহন করা বোঝায় সেখানে কিন্তু ওয়ান ব্যবহার করতে হবে। শি ওয়াজ স্ট্যান্ডিং ডট ডট হার ফুট, সে তার নিজের পায়ে দাঁড়িয়েছিল, নিজের পায়ে ভর করে দাঁড়িয়েছিল। সুতরাং এখানে ভার বহন করা অর্থে আমাদের ওয়ান ব্যবহার করতে হবে। এবার দেখো দিন, দিনের ক্ষেত্রে আমরা শুধু জানি উপরে অর্থাৎ ওয়ান না, দিনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দিনের পূর্বে আমাদেরকে ওয়ান দিতে হবে। হি কেম ডট ডট সানডে, এই যে 7 দিনের নাম আছে, এই 7 দিনের নামের পূর্বে কি বসবে? ওয়ান ব্যবহার করতে হবে, ওয়ান সানডে। তারপরে দিস ইজ দ্য স্টোরি ডট ডট ফ্যাক্ট, এটা হচ্ছে ভিত্তি, এই ঘটনার পরে ভিত্তি করে গল্পটা। এই ভিত্তি অর্থে কি বোঝাতে হবে? বসাতে হবে ওয়ান, অর্থাৎ ঘটনার পরে ভিত্তি করে এই গল্পটা ওয়ান।
তারপর আছে জীবিকা, জীবিকা নির্বাহ, হি ইজ টু লিভ ডট ডট লোয়েস্ট, তাকে কম বেতনে কম মজুরিতে জীবন ধারণ করতে হয়। সো জীবিকা অর্থে সেখানে ব্যবহার করতে হবে অন। তাহলে অন মানে শুধুমাত্র উপরে না, এই যে উপরে ভার বহন করা, দিন 7 দিনের নাম, ভিত্তি, জীবিকা নির্বাহ করা, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব, অন ব্যবহার করব। এবার চলো আমরা পরের নিয়মে যাই। প্রিপোজিশন ইনের ব্যবহার দেখবা, ইন, বিটুইন এবং অ্যামং, এই তিনটি আমি পরপর আলোচনা করব। এই তিনটারই অর্থ আছে মধ্যে। ইন মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে। এই তিনটা ব্যবহার আমি পরপর আলোচনা করব, তোমরা একটু পার্থক্যটা দেখে নিবে। এবার আসো, একের মধ্যে, একজনের মধ্যে যদি হয় তাহলে ইন। একের মধ্যে বড় স্থান, বড় সময় বা সাল, ভিতরে ঋতু, পারিপার্শ্বিক অবস্থান, অংশগ্রহণ, ভাষা, বিদ্যমান ইত্যাদি বোঝাতে ইন ব্যবহৃত হয়। ইন মানে শুধু মধ্যে না, আমরা জানি ইন মানে মধ্যে, আরও ইনের ব্যবহার আছে। সেটা কি, যদি ইন মানে মধ্যে ঠিক আছে, কিন্তু একজনের মধ্যে যদি হয়, একটা কিছুর মধ্যে যদি হয় তাহলে ইন, না হলে কিন্তু মধ্যে ইংরেজি আরও দুটো আছে, সেটা হলো বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, সেটা আমি পরে দেখছি। তাহলে একজনের মধ্যে যদি হয় তাহলে ইন, বড় স্থান বোঝায়, বড় সময় বোঝায়, দ্যাট ইজ সাল, ভিতরে বোঝায় ঋতু, পারিপার্শ্বিক অবস্থান, অংশগ্রহণ, ভাষা, বিদ্যমান ইত্যাদি বোঝাতে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি দিব, ইন ব্যবহার করব। এবার দেখো বড় স্থান, বড় স্থানটা কেমন, দিস ইজ দ্য কান্ট্রি ডট ডট আফ্রিকা, এটা আফ্রিকার একটা দেশ, দেশটা অবশ্যই বড় স্থান। সো ইন আফ্রিকা, এই আফ্রিকাটা অবশ্যই একটা মহাদেশ, বড় স্থান। দিস ইজ দ্য কান্ট্রি অফ আফ্রিকা, এই যে আফ্রিকা, আফ্রিকা একটা মহাদেশ, বড় স্থান, সুতরাং এর আগে ইন বসাতে হবে। এবার বড় সময় বা সাল, বড় সময় বা সাল, হি ডাইড ডট ডট 2004, 2004 সালে মারা গেছিল, সালের আগে সবসময় কি বসে, ইন বসে, সো ইন। এবার আসো ভিতরে, ভিতরে অর্থ ইন বসে, আই অ্যাম ডট ডট দ্য ক্লাসরুম, আমি শ্রেণী কক্ষের ভিতরে, তাহলে ভিতরে অর্থ কি বসে, ইন। এবার অংশগ্রহণ, অংশগ্রহণ করা অর্থে ইন ব্যবহৃত হয়, হি টুক পার্ট ডট ডট দ্য ফাংশন, এই ফাংশনে অংশগ্রহণ করেছিল। একটা ফ্রেজ হলো টেক পার্ট ইন অথবা পার্টিসিপেট ইন, এটা যদি তোমরা মনে করো জেনারেল জেনারেল, মনে করো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট, এই অংশগ্রহণ করা অর্থে ইন ব্যবহৃত হয়। এবার দেখো ভাষা, কি হয়, ভাষার আগে ইন বসে, হি রোড দ্য বুক, বইটি লিখেছিল ডট ডট ইংলিশ, ইংরেজিতে লিখেছিল। সো এখানে আমাদের অংশগ্রহণ ভাষার আগে কি বসবে, ইন ব্যবহৃত হবে। সো এখানে লক্ষ্য করো তাহলে, এই যে বাংলাগুলো আছে এই ক্ষেত্রে শুধুমাত্র ইন মানে মধ্যে না, এইগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইন ব্যবহার করব। ওকে, এরপরে পরবর্তী নিয়মে চলে যাও। প্রিপোজিশন বিটুইনের ব্যবহার, ইনের সাথে কিন্তু বিটুইনের সম্পর্ক আছে, লক্ষ্য করবা এখানে। ইন মানে মধ্যে, কয়জনের মধ্যে, একজনের মধ্যে, এই বিটুইন মানেও কিন্তু মধ্যে, বিটুইন এটা মানেও মধ্যে। তা বিটুইন এবং ইনের মধ্যে পার্থক্য কি দেখো, দুইয়ের মধ্যে, আগে কি ছিল, একের মধ্যে, আর আছে দুইয়ের মধ্যে। তাহলে একের মধ্যে বোঝাতে ইন, আর দুইজনের মধ্যে বা দুটো কিছুর মধ্যে, দুটা বস্তু বা ব্যক্তির মধ্যে বোঝাতে হচ্ছে, দুইজনের মধ্যে বোঝাতে হচ্ছে বিটুইন, আর একের মধ্যে একটা ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে হলো ইন। দুইয়ের মধ্যে পৃথক করতে ও সংযোগ বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। তাহলে শুধুমাত্র মধ্যে না, পৃথক করা, সংযোগ বোঝানো, এগুলো বিটুইন ব্যবহৃত হয়। মূল জিনিস এখানে ইন মানে একের মধ্যে, আর দুইয়ের মধ্যে হলো বিটুইন। লক্ষ্য করবে এখানে আর একটু এখানে যোগ করা আছে, পৃথক করতে বা সংযোগ বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। যেমন দেখো, দুইয়ের মধ্যে, একজনের মধ্যে হলে ইন, দুইজনের মধ্যে হলে আমরা দিব বিটুইন। এটা দেখবো কার আগে ডট ডট আছে, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ডট ডট রিমা অ্যান্ড সীমা। দেখো তো রিমা অ্যান্ড সীমা কয়জন, দুইজন, রিমা এবং সীমা কয়জন, দুইজন। তা দুইয়ের মধ্যে হলে দেব বিটুইন, আর শুধু যদি রিমা থাকতো তাহলে দিতাম ইন। তাহলে একের মধ্যে ইন, দুইয়ের মধ্যে বিটুইন। এবার দেখো পৃথক করতে, ডোন্ট ইট ডট ডট দ্য মিলস, খাওয়ার মধ্যে খেয়ে না। সো এই যে পৃথক করা, এই যে খাওয়া, একটা খাওয়া থেকে আর একটা খাওয়া পৃথক করা, এই যে পৃথক করা অর্থে বিটুইন ব্যবহৃত হয়। এবার সংযোগ,
দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ ডট ডট রাজু অ্যান্ড সাজু। এই রাজু সাজুর ভিতরে একটা সংযোগ আছে, ক্লোজ রিলেশন আছে। এই সংযোগ বোঝাতে সেখানেও আমরা কি ব্যবহার করব? বিটুইন। সো বিটুইন হলো দুইজনের মধ্যে, আবার পৃথক করতে, আবার সংযোগ বোঝাতে। এই তিনটা ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। আর যদি একজনের মধ্যে হয় তাহলে ইন ব্যবহার করব। চলো পরের নিয়মে যাই। এবার প্রিপোজিশন অ্যামং এর ব্যবহার। এই ব্যবহারটা আজকে শেষ। প্রিপোজিশন অ্যামং, দেখো এর ব্যবহারটা দেখে নাও। এর সাথে কিন্তু বিটুইনের সম্পর্ক আছে। এবার লক্ষ্য করে, এখানে একজনের মধ্যে ইন, একজন একটা ব্যক্তি বা বস্তু এর মধ্যে ইন, দুটা ব্যক্তি বা বস্তু এর মধ্যে হলো বিটুইন, আর দুইয়ের অধিক যখন হবে তখন সেখানে বসাতে হবে অ্যামং। তাহলে একজনের মধ্যে ইন, দুইজনের মধ্যে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে অ্যামং। অনেকের মধ্যে, দেখো অনেকের মধ্যে, পরিবেষ্টিত, অন্তর্ভুক্ত ইত্যাদি অর্থে অ্যামং ব্যবহৃত হয়। তাহলে কি কি? অনেকের মধ্যে, পরিবেষ্টিত, অন্তর্ভুক্ত, এই তিনটা ক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করব। মূল জিনিস হচ্ছে ইন, বিটুইন এবং অ্যামং। এর মধ্যে পার্থক্য হলো, যদি তোমার ডট ডট থাকে একজনের আগে তাহলে ইন বসাবা, দুইজনের আগে যদি ডট ডট থাকে বিটুইন দিবা, আর দুইয়ের অধিকের আগে যদি ডট ডট থাকে অ্যামং দিবা। এটা তো আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার। আবার বলছি, একের মধ্যে ইন, দুইয়ের মধ্যে বিটুইন এবং দুইয়ের অধিকের মধ্যে অ্যামং। সেটা হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তু, নো প্রবলেম। আগে দেখো একজন কিনা হলে ইন দাও, দুইজন কিনা হলে বিটুইন দাও, দুইয়ের অধিক কিনা হলে অ্যামং দাও। অনেকের মধ্যে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ডট ডট দ্য চিলড্রেন। এই চিলড্রেন দেখো কি একজন না অনেক? চাইল্ড মানে একজন, সিঙ্গুলার, কিন্তু চিলড্রেন কথাটা হলো প্লুরাল, অনেক ছেলে মেয়ে, দুইজনের অধিক। তাহলে দুইয়ের অধিকের মধ্যে এখানে কি ইন দিলে হবে? ইন দ্য চিলড্রেন? না। বিটুইন দিলে হবে? না। তাহলে কি দিতে হবে? যেহেতু দুইয়ের অধিকের মধ্যে, তাহলে এখানে অবশ্যই দিতে হবে অ্যামং। এবার দেখো পরিবেষ্টিত, দেয়ার ওয়াজ এ হাউস ডট ডট দ্য ট্রিজ। তাদের বাড়িটা কি গাছ দ্বারা বেষ্টিত ছিল? পরিবেষ্টিত। তা পরিবেষ্টিত অর্থ কি বসবে? অ্যামং। লাস্ট হলো অন্তর্ভুক্ত। লাস্ট কি? অন্তর্ভুক্ত। এ ব্রিটিশ ওম্যান ওয়াজ ডট ডট দ্য সার্ভাইভার্স। যতগুলো মানুষ ছিল অত মানুষের ভিতরে একজন ব্রিটিশ ওম্যান এটা টিকে ছিল, অন্তর্ভুক্ত ছিল। তাছাড়াও এখানে তুমি দেখতে পারে সার্ভাইভার্স কথাটা প্লুরাল, তাই না? প্লুরাল মানে দুইজন, না দুইয়ের অধিক। এই সার্ভাইভার্স মানে আনকাউন্টেবল, অনেকগুলো। সুতরাং সেক্ষেত্রেও তুমি যদি মনে করো দুইয়ের একের অধিক, দুইয়ের অধিক, তাহলে সেক্ষেত্রেও তুমি এখানে অ্যামং দিতে পারো, অথবা অন্তর্ভুক্ত অর্থে এখানে অ্যামং ব্যবহৃত হয়। এই যে ট্রিজ, আর একটা জিনিস লক্ষ্য করো, সব প্লুরাল। যদি টু কথাটা উল্লেখ না থাকে অথবা দুইজনের নাম না থাকে তাহলে সমস্ত প্লুরালের আগে তোমরা অ্যামং দিয়ে আসবে। সিঙ্গুলার আর আগে দিবে ইন, একজন। আর যদি টু কথাটা যোগ থাকে অথবা দুইজনের নাম যোগ থাকে তাহলে দিবে আছে বিটুইন। আর যদি ডাইরেক্ট প্লুরাল থাকে তাহলে মনে করবা দুইজনের অধিক, সেখানে দিবে অ্যামং। এইভাবে একের পর এক আমি প্রিপোজিশনের বাকি নিয়মগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা প্রিপোজিশন শিখতে আমার প্রিপোজিশনের উপর আপলোডকৃত সব পাঠের ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে তোমরা নিশ্চিত প্রিপোজিশন শিখতে পারবে এবং যে কোনো পরীক্ষায় প্রিপোজিশনে ভালো নাম্বার ক্যারি করতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে প্রিপোজিশন পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের আপডেটেড ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ইতিমধ্যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি দ্বারা যদি তোমাদের সামান্য উপকার হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। That is the end of the discussion today. Thank you so much for watching the full video. ভিডিওতে তোমরা কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে এবং নিয়মিত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।